মহেশখালী কুতুবদিয়া আসনে এমপির গাড়ি বহরের ধাক্কায় এক শিশুর মৃত্যু। মহেশখালী কুতুবদিয়া নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া থেকে নেতাকর্মী নিয়ে ফেরার পথে রবিবার 22 ফেব্রুয়ারি বিকেল 4টার সময় চকরিয়া বদরখালী ইউনিয়নের প্রবেশপথ আহমদ কবির ঘাটাই স্টেশনে পৌঁছালে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এমপির বহরের থাকা পেছনের 3 নং গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে নিহত হয়। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্র ও তেচ্ছাপাড়া নিবাসী প্রবাসী দর্জি আমানুল্লাহর ছেলে বলে জানা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ছেলেটি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে গাড়িটা একটু দাঁড়িয়ে আবারও গাড়ির চাকা তার ওপর তুলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতক গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় জনসাধারণের চোখে পড়লে এমপির গাড়ি বহরে থাকা গাড়িটা আটকাতে বললে একটি ডাম্পার গাড়ি তাদের ধাওয়া দিয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার ওপর আড়াআড়িভাবে রাস্তা আটকিয়ে দিলে বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা গেটে গাড়িটা আটকাতে সক্ষম হয়। পরে স্থানীয় নাগরিক তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তাৎক্ষণিক গাড়িতে থাকা এমপি সাহেবের বেশ কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে স্থানীয় গাড়ি আটকানো ব্যক্তিদের বিভিন্ন খারাপ ধরনের বকাবকি করতে থাকে। পরে স্থানীয় জনসাধারণ তাদের প্রতি চওড়া হলেও ঘটনাস্থলে চকরিয়া থেকে আসা বদরখালী ইউনিয়নের বিএনপি সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন ও বদরখালী বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মৌলানা মঞ্জুরুল উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা চালায়। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পায় এমপির গাড়ি বহরে থাকা 3 নং গাড়িটা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় জনতা একটি গাড়ি আটক করে রাখলেও চকরিয়া থানা পুলিশের আশ্বাসে গাড়িটা ওসি চকরিয়ার নেতৃত্বে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা বিষয়টির খবর পেয়ে সাথে সাথে আমাদের পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং উত্তেজিত জনতার হাত থেকে গাড়িটা উদ্ধার করি এবং নিহত শিশুর পরিবারের সাথে কথা বলি। ওনারা যদি আইনি কোনো পদক্ষেপ নেন তাহলে চকরিয়া থানা ব্যবস্থা নেবেন।